আসসালামু আলাইকুম। চলে আসলাম নরসিংদী আমার শ্বশুরবাড়ি। প্রচণ্ড বৃষ্টি, টানা 2-3 দিন ধরে বৃষ্টি হচ্ছে। তারপরে আমি চলে আসলাম লটকন খাওয়ার জন্যে। গ্রামে সবার সাথে মিলেমিশে লটকন খাওয়ার মজাই আলাদা। তাছাড়া আমরা কিছু লটকন আবার ঢাকায় নিয়ে আসব। আমাদের এখানে অনেকে আছে পরিচিত জন, আত্মীয়স্বজন, তাদের মধ্যে দিব। এই লটকনের রহস্যটা হলো, এই গত 3-4 বছর আগে আমার হাজব্যান্ড 500 লটকন গাছ লাগিয়েছিল। তার মধ্যে 100 গাছ মানে মরে গেছে, আর বাকি 400 গাছ ছিল। ওটার ভিতর থেকে এই বছর আলহামদুলিল্লাহ 200 গাছে আমাদের লটকন এসেছে। এই নিজের গাছ থেকে লটকন পাড়ার যে মজা, যে আনন্দ, সেইটা উপভোগ করার জন্যে আমি নরসিংদীতে চলে এসেছি এই অসময়ে। যথারীতি বিকেলবেলা আমি লটকন পাড়ার উদ্দেশ্যে বের হলাম। তো আমাদের প্রত্যেকটা গাছ থেকেই ভিন্ন ভিন্ন লটকন পাড়া হচ্ছে, কারণ এক একটা গাছের লটকনের স্বাদ কিন্তু এক এক রকম। আর বিশেষ করে যেসব গাছের লটকনগুলো হলুদ কালার এবং একটু বড় রসালো, সেগুলো খেতে খুবই মিষ্টি, খুবই মিষ্টি। আর গাছ থেকে পেড়ে খাওয়ার আনন্দই আলাদা। আমরা সবসময় তো কিনে খাওয়ার অভ্যাস, কিন্তু এই প্রথম আমি নিজের হাতে লটকন পাড়তেছি। কিন্তু এতে আমাকে আমার হাজবেন্ড সাহায্য করতেছে, কারণ উনি একজন কৃষিবিদ মানুষ। উনি ভালো করে জানে যে কোন গাছের লটকনটা ভালো এবং কোনটা পাড়তে হবে, ও আমাকে দেখিয়ে দিচ্ছে। আমি হলে তো মানে পুরো এক গাছ থেকেই সব লটকন নিয়ে নেই, কিন্তু ও আমাকে নিষেধ করেছে, বলেছে না, প্রত্যেকটা গাছ থেকে নিবা। আর যে সবগুলো ছায়ার মধ্যে থাকে সেগুলো একটু কম মিষ্টি হয়, আর যেগুলো একটু বৃষ্টি পড়ে বেশি, একটু রোদ আলো ছায়া পড়ে, সেগুলো গাছের লটকনগুলি খুবই মজার। প্রচণ্ড বৃষ্টির মধ্যে আমি শাড়ি পরেছি, যার কারণে আমার এই শাড়ি সামলাতে আমার খুব কষ্ট হচ্ছে, সাথে আবার লটকনের ঝুড়ি। দেখেন কি সুন্দর প্রকৃতিটা। আমাদের কিন্তু এই পুরা বাড়িটা, এই বাগান সহ 2.25 একর। এর মধ্যে আপনার প্রায় আমাদের 400 কাঁঠাল গাছ আছে, 300-400 আম গাছ আছে, তারপরে আপনার আছে তাল গাছ, জাম গাছ, আর আনারস তো আছেই, জাম্বুরাও আছে, গাব গাছও আছে। খুব সুন্দর একটা বাগান। আমার খুব ইচ্ছা যে আমি যখন বৃদ্ধ হয়ে যাব, রিটায়ার্ডে চলে যাব, তখন এটা একটা রিসোর্ট করে নিব। এই যে দেখেন, আমি নিজের হাতে পেরেছি লটকন। আমি আরও দূরে চলে যাচ্ছি, একদম বনের গহীনে চলে যাচ্ছি। ভয় পাওয়ার কিছু নেই। আবার আমি আপনাদের ভাই সমেত ফিরে আসব। আমাদের এই বাগানটা খুবই সুন্দর, মানে আসলে না দেখলে বিশ্বাস করা যাবে না, কারণ বাগানের একদম শেষ অংশে সুন্দর পুকুর কাটা আছে। এই পুকুরে মাছ হয়। আমরা যখন বিভিন্ন ফলের সিজনে আমি বাড়িতে যাই, তখন আমার একজন চাচা শ্বশুর আছে, ওনার ছেলের বউ, আমার দেবর, ওরা সবাই মিলে আমরা ওখান থেকে গাছ থেকে ফল টল পারি, কাঁচা আম, জামের ভর্তা ওখানেই বানাই, আমরা বানায় খাই, আড্ডা দিই। আসলে ওইটার মজাই আলাদা, ওই ফিলিংস কাউকে আসলে শেয়ার করা যাবে না। আমার দেখা দেখি আমার ছেলেও চলে এসেছে। ওরা বাবার সাথে, ও বাবার পিছনে পিছনে যাচ্ছে, ও লটকন পারবে, ওর খুব ইচ্ছা হয়েছে আমাকে দেখে। আমি বললাম আচ্ছা ঠিক আছে, যাও, সমস্যা নাই। এই যে দেখেন, ওই পাশে কিন্তু পুকুরটা দেখা যাচ্ছে, কি সুন্দর যে পুকুরটা। মানে এইরকম একটা পরিবেশে আসলে আসলে মনটা যে ভালো হয়ে যায়, কেউ যদি এখানে না আসে তাহলে সে বুঝতে পারবে না। এগুলো হচ্ছে ফিলিংসের ব্যাপার। আমি আসলে একটা ফ্রেমে আপনাদের পুরোটা দেখাতে পারছি না, পুরো বাগানটা তো একসাথে দেখানো সম্ভব না, আমি ভেঙে ভেঙে দেখাচ্ছি। এটা কিন্তু আপনারা হয়তো ভাবতেছেন একই জায়গা, না, এটা ভিন্ন ভিন্ন, মানে পুরো বাগানটা আমরা কিন্তু ঘুরতেছি। এই যে আমার পাকনা ছেলে, এই যে দেখেন এখানে মাশাল্লাহ মাশাল্লাহ একদম ভরে আসছে। এই যে আমার হাজব্যান্ড ও আবার ইনস্ট্রাকশন দিচ্ছে, দেখো ওখানে একটা গাছ আছে, ওই গাছে লটকন আছে, এই যে গাছটা দেখাচ্ছে আমাকে। আমার ভিডিওটা একটু হতে পারে, আপনাদের একটু বেশি একটু নড়াচড়া লাগতেছে, কারণ হচ্ছে যে ভিডিওটা যে করতেছে সে আমার সাথে, মানে সেও মানে
ভিডিও করার নিয়ম হচ্ছে যে আপনার ভিডিওটা হাতে স্থির থাকবে, কিন্তু বাচ্চা মানুষ বুঝতে পারে নাই জন্যে আসলে। যাই হোক, এই যে দেখেন এখানে লটকন, এটা কিন্তু ছায়ার মধ্যে গাছটা, তারপরেও এখানকার লটকনগুলো খুব মজা, এবং মাশাল্লাহ এই গাছটা অনেক বড় হয়েছে। আমার হাজব্যান্ড গাছের ভিতর ঢুকে গিয়েছে, এই যে এখন আমি বের করে আনতেছি ওকে। আসলে আজকে আমার খুব অবস্থা, মানে গ্রামের ভেতর এত কাদা, মানে আপনাদের আসলে বোঝানো যাবে না। আপনারা যারা গ্রামে যান নিয়মিত তারা অবশ্যই বুঝবেন যে এই প্রচণ্ড একটানা বৃষ্টিতে মানে এই রাস্তাগুলো বা এই বাগানের কি অবস্থা হয় মাটিগুলো। আমার স্যান্ডেল মনে হচ্ছে যে একদম ইয়ে হয়ে যাচ্ছে, এরকম অবস্থা। ওইটা হচ্ছে বাগানের একদম নিচের দিকের অংশটা। আমাদের এখানে একটা ফজলি আমের গাছ আছে, কিন্তু আমরা কখনো মানে কি বলবো আসলে, ফজলি আম আমরা পাকা খেতে পারি না, কারণ সেই সৌভাগ্যটাই আমাদের হয় না। এই গাছটা বাগানের শেষ দিকে, আর আমাদের বাড়িতে আমার শ্বশুর শাশুড়ি থাকে একা, তো আমার শ্বশুর বয়স হয়েছে, ওনার পক্ষে এই এত বড় বাগান দেখাশোনা করে রাখা সম্ভব না। তাই যখন আমগুলো ধরে একটু কাঁচা হয় একটু বড় হতে নি, তখন আমরা পেড়ে নিয়ে আসি। এই যে দেখেন কি সুন্দর প্রকৃতি, দেখছেন? এটা হচ্ছে গাছে একদম আমাদের এই রাস্তা, একদম মেইন রাস্তার সাথেই যে গাছগুলো আছে না, মেইন রাস্তা না আসলে, এটা একটা মানে চলার হাঁটার পথ আর কি। এখান থেকেও আমরা পারতেছি, এই ফলগুলো খুব মজা একদম সামনের দিকে। এই যে এখানে কাঁঠাল গাছ দেখা যাচ্ছে, কয়েকটা কাঁঠাল। এখন তো সিজন শেষ, নাই কাঁঠাল গাছে, কোনো কাঁঠাল নাই। দুই একটা গাছে হয়তো বা থাকতে পারে অবশিষ্ট। আমি কখনোই কাঁঠাল খাই নাই জীবনে, মনে হয় না আম্মা কখনো খাওয়াইতে পারছে, কিন্তু বিয়ের পরে আমি শ্বশুরবাড়ির সুবাদে কিছু কিছু কাঁঠাল খেয়েছি। কিন্তু কাঁঠালে এত পুষ্টিগুণ এত কিছু, তারপরে আসলে কেন জানি এই ফলটা আসলে কেউ খেতেও চায় না, মানে সবাই একটু দেখলে নাক সিটকা এরকম। আমারও সেম অবস্থা, আমার বাসায় তো কেউই খায় না, কিন্তু ওদের আমার শ্বশুরবাড়ি ফ্যামিলি সবাই, ওরা ঘুম থেকে উঠেই এক একজন এক একটা কাঁঠাল নিয়ে বসবে, এটাই হচ্ছে ওদের মানে নিয়মের মধ্যে, আর এক একজন এক একটা কাঁঠালকে শেষ করতে হবে। কিন্তু আমার সাথে বিয়ে হওয়ার সুবাদে আমার হাজব্যান্ড, ও আবার এখন ইদানিং কাঁঠাল খেতে চায় না। হয়তো বয়সের দোষ, বয়স হয়ে গেছে, বয়স বেশি না, আমার থেকে 2 বছরের বড় আর কি। ভারিক্কি চালের জন্য একটু বয়স লাগে বেশি। এই যে দেখেছেন কি সুন্দর, এই যে এই এই পুকুরটার কথাই বলতেছি, খুব সুন্দর, পুরাটা রাউন্ড দেওয়া পুকুরটা, খুব সুন্দর। এখানে মাছ হলে অনেক সুন্দর লাগে, মাছগুলো যখন লাফায় মানে নদীর পানিগুলো মানে টুপ 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 করতে থাকে। এই যে দেখেন আমি একদম বনের আর একটু ভেতরে চলে যাচ্ছি, ওখানে ওখানে নদীর অংশ, মানে একদম একটা গাছের ছায়া আছে, ওটার নিচে বসলে আরও সুন্দর লাগে, মানে কেউ না আসলে এখানে বুঝতে পারবে না আসলে, আমি যেভাবেই বর্ণনা দিয়ে থাকি না কেন এটা বোঝা যাবে না। আর আমার ভিডিওটা হয়তো বা একটু মানে সমস্যা হতে পারে, কারণ হচ্ছে যে ভিডিওটা করতেছে আমার ছেলে, সে আসলে ক্যামেরাটা এত বেশি নাড়াচ্ছে যে মানে স্ক্রিনটা খুব লাফাচ্ছে। আসলে এটা নিয়ম হচ্ছে যে স্ট্রিট থাকা, বাচ্চা মানুষও আসলে। যাই হোক, তারপরেও খুব সুন্দর একটা খুব সুন্দর। এই যে আমার হাজবেন্ড আমাকে ভালোবেসে খাওয়িয়ে দিচ্ছে, ও আজকে খুব খুশি লটকন দেখে। গাছ আর নিজে দাঁড়িয়ে গাছ থেকে খাওয়ার মজাই আলাদা।
দেখেন কি সুন্দর, মানে প্রকৃতিটা আসলে আমি বুঝাতে পারছি না, আমি বারে বারে বলতেছি আপনাদেরকে, খুবই সুন্দর খুবই সুন্দর, বাস্তবে না দেখলে বোঝা যাবে না। এখন কিন্তু প্রায় আমাদের এই সময়টা এখন হচ্ছে 3:30 থেকে 4টা বাজে, 4টা 4:30 বাজে এরকম সময়ে আমরা গিয়েছি, কারণ বৃষ্টিটা কমার পরেই আমরা নেমেছি লটকন পাড়ার জন্যে। আমার সাথে আমার দেবর আরও, আমরা দুজনেই শুধু পারতে আসিনি, আরও অনেকে এসেছে, ওরা হয়তো বা ক্যামেরার বাইরে রয়ে গেছে। এই যে আমার দেবর, সেও আছে। যাই হোক, লটকন পাড়া শেষ হয়েছে, আমরা রওনা দিয়ে দিয়েছি ঢাকার উদ্দেশ্যে। ঢাকায় চলে আসতেছি, খুব খারাপ লাগতেছে আসলে। গ্রামটা অনেক সুন্দর ছিল, সবচেয়ে সুন্দর ছিল আমার শ্বশুর শাশুড়ি। ওখানে ওনাদের দেখতে পেয়ে আমার খুবই ভালো লেগেছে আসলে, অনেক দিন পরে ওনাদের দেখলাম, সেই কোরবানি ঈদে গিয়েছি, তারপরে এখন। যাই হোক, আমরা ঢাকার দিকে ঢুকে গিয়েছি, একদম 300 ফিট দিয়ে ঢুকেছি আমরা। তো এখন ওখান দিয়ে আমরা মালিবাগে যাব। এখন প্রায় 8:30 বাজে, আমরা চলে এসেছি, খুব দ্রুতই চলে এসেছি। রাস্তায় কোনো জ্যাম ছিল না, কিচ্ছু ছিল না। তো আমরা আমরা সবসময় বাড়িতে গেলে আমার হাজব্যান্ড সব কিছু নিয়ে আসে, যা যা পায় হাতের কাছে সবই নিয়ে চলে আসে। তো কাঁঠালও নিয়ে আসছে, এগুলো আসলে দেওয়া হবে আশেপাশে, আমাদের ভাবিরা আছে, আমার হাজব্যান্ড অনেক যত্ন করে নিয়ে আসছে, ভাবিদেরকে গিফট করবে। আমরা বাড়ি থেকে চাল নিয়ে আসি, চাল আমরা কিনে খাই না, আমরা আমার কেনা চাল খাওয়া আছে, বাড়ির চাল খেতে খেতে এত অভ্যাস খারাপ হয়ে গেছে, এখন কেনা চালটা আমরা হজম করতে পারি না। এই যে দেখেন, আমি মোট 40 কেজি এনেছি, বেশি আনতে পারি নাই। তো দোয়া করবেন যেন আমরা ভালো থাকি, সুস্থ থাকি, আপনাদেরকে আরও